উদন এমজেআই কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি। আজকে আমার রেসিপি হিং ফোড়নের ডিম। রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই রেসিপিটা বাচ্চা থেকে বড় সবার খুব পছন্দ হবে। একবার করে খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে। আসুন ভিডিওটা শুরু করি। আমি প্রথমে ডিম আর ডুমো করে কাটা আলু নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে নেব। দিয়ে দিচ্ছি নুন, আলুতেও দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ডিমেও দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ডিমেও দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল, মধ্যেও দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার আমি ভালো করে মাখিয়ে নেব। সর্ষের তেল, আলুগুলো ভেজে নেব। আমি আলু লাল লাল করে ভেজে নিচ্ছি, এবার আমি তুলে নিচ্ছি। আমি ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো আমি উল্টে পাল্টে নেব। লাল লাল করে ভেজে নিয়েছি, এবার এটা আমি নামিয়ে নেব। অন্য কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলে দিয়ে দিচ্ছি দারচিনি আর 3টে এলাচ থেতো করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ 2 মিনিট নাড়াচাড়ার পর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা। এটা আমি পেঁয়াজের সাথে কষিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ গেছে। এরপর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য নুন। এটা দিয়ে আমি কষিয়ে নেব। সামান্য গরম জল দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি মশলা ধোয়া জল, যেটা দিয়ে ডিম আলু ম্যারিনেট করেছিলাম সেই জলটা 1.5 কাপ মতো জল আছে। আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচা পেঁয়াজ। এটা আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেবো। আলু আছে তার জন্য আর একটু জল দিচ্ছি। চাপা খুলছি, ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু, দিচ্ছি ভেজে রাখা ডিম। ডিম আলু একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার চাপা দিয়ে কুক হতে দেবো। 3 মিনিট পর চাপা খুলছি। এরপর দিয়ে দিচ্ছি আমি ফ্রেশ ক্রিম। এদিকে এটা হতে থাকবে, আমি আবার চাপা দিচ্ছি। বেশ একটা ছোপ তৈরি করব, তার জন্য দিয়ে দিচ্ছি সর্ষের তেল, দিচ্ছি হিং, দিয়ে দিচ্ছি কালো সর্ষে। সর্ষেটা একটু ভেঙে নেব। দিচ্ছি কারি পাতা। লো ফ্লেমে 10 থেকে 15 মিনিট কুক করেছি, মাঝে মাঝে এসে নেড়েছি। রেসিপি শেষের পথে আমি এবার গ্যাস অফ করছি। গ্যাস অফ করে যে ছোপটা তৈরি করেছিলাম সেই ছোপটা দিয়ে এবার চাপা দিয়ে আর কিছুক্ষণ আমি রেখে দেবো। ফোড়নের ডিম রেসিপি রেডি। রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।